এরকমের স্টিল ইমেজ দিয়ে আর কতকাল ঈদের শুভেচ্ছা বার্তা অথবা ব্যানার তৈরি করবেন? একদমই ওল্ড মডেল লাগছে, তাই না? বদলে ফেলুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে স্টিল দেখতে পাচ্ছেন এরকমের মিউজিক, সাউন্ড এবং ভিডিও ইফেক্ট সহকারে আপনি এরকমের ডিজিটাল শুভেচ্ছা বার্তাগুলো তৈরি করতে পারবেন। এই ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাকে না কোনো গ্রাফিক্স ডিজাইনার হতে হবে, না কোনো ভিডিও এডিটর অথবা ফটো এডিটর এর পারদর্শী হতে হবে। আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করছি এরকম সুন্দর সুন্দর ডিজিটাল ব্যানার অথবা ঈদের শুভেচ্ছা বার্তার ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ডিজিটাল টেমপ্লেট ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ক্যাপকাট সফটওয়্যারটি। তো ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটাতে লগইন করবেন। লগইন করার পর নিচে 2 নম্বর অপশন দেখছেন টেমপ্লেট, এখানে একটি ক্লিক করবেন। উপরে গিয়ে সার্চ করবেন ঈদ মোবারক ব্যানার অথবা ঈদ মোবারক টেমপ্লেট লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। এরকমের অসংখ্য টেমপ্লেট এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমি উপরেরটা ক্লিক করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট লেখা, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার ছবি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করছি। আপনি আপনার কাছে যে ভালো ছবি রয়েছে সেগুলো একটু এখানে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ছবি চলে এসেছে অলরেডি। এবং এখান থেকে যদি নিচে দেখতে পাচ্ছেন রোমান্টিক বয়, এই যে মিজান, এই লেখাটা যদি চেঞ্জ করতে চান তাহলে নিচে যে টেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এবং এখান থেকে আপনি এই লেখাটা চাইলে অন্য লেখা লিখেও দিতে পারেন অথবা আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এরকমের সেট করে নিতে পারেন। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে নিচে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এটা সিলেক্ট করে দিবেন। তাহলে ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আমি আর এটা এক্সপোর্ট করছি না। তো আমি আরো একটি ব্যানার আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আরেকটা ডিজিটাল ব্যানার তৈরি করে দেখাচ্ছি, যে এই ব্যানারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করব এবং এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিব। তো আমি এই ছবিটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ভালো কোনো ছবি থাকলে সেটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আপনারা এখানে ভালো সুন্দর যে ছবিগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো দেখি এখন ভিডিওটা কেমন লাগছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। আমি আরো একটা টেমপ্লেট এখানে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা কিন্তু অনেক ইফেক্ট রয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এখান থেকে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতেই পারলেন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু ইফেক্ট সহকারে কিন্তু একদম ইজি টু ওয়েতে কিন্তু ডিজিটাল ব্যানারগুলো আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ তো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি দেখে এখন আপনি খুব সুন্দরভাবে এরকমের ডিজিটাল ব্যানারগুলো সাউন্ড এবং ভিডিও ইফেক্ট সহকারে তৈরি করতে পারবেন এবং এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করলে অন্যদের তুলনায় আপনি কিন্তু ভালো একটা ভিউ পাবেন, অথবা আপনি কিন্তু আদার্স যে ব্যানারগুলো রয়েছে ওল্ড মডেলের সেগুলো থেকে আপনার ভিডিওর এই ডিজিটাল ব্যানারগুলো এবং শুভেচ্ছা বার্তাগুলো একটু ইউনিক লাগবে, সবাই দেখতে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আমি কিন্তু এরকম নিত্য নতুন ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স সেই সাথে সাথে গ্যাজেট রিলেটেড ভিডিওগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সো ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনি আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন, অথবা কি ধরনের ভিডিও আপনি আমার কাছ থেকে আশা করছেন সেটা কিন্তু কমেন্টে উল্লেখ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।